রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের ময়নাতন্ত্র শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সুমনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। শুক্রবার সকাল 10টায় রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার কফিল উদ্দিন ও একই বিভাগের প্রভাষক শারমিন শোভান কাবেরী এই ময়নাতন্ত্র করেন। চিকিৎসক কফিল উদ্দিন জানান, তাওসিফের দেহে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যা ময়নাতন্ত্রের সময় আঘাতের চিহ্নগুলো দেখা গেছে। এর ফলে অভ্যন্তরীণ রক্তে ক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে। এছাড়াও তার গলায়, ডান পাশের উরু এবং বাম পাশের পায়ে ডিপ ক্ষত আঘাতের চিহ্ন রয়েছে। রাজপাড়া থানার জিডি মোড়ে ডিসিজড তাওসিফ রহমান, আনুমানিক বয়স 18, ময়নাতদন্তের জন্য আবেদন পরবর্তী আমরা এইমাত্র 2 সদস্যের চিকিৎসক দলের সমন্বয়ে আমরা ময়নাতদন্ত পরীক্ষা সম্পন্ন করি। তো ময়নাতদন্ত পরীক্ষাকালে মনে হয়েছে তার বডিতে, ডিসিজডের বডিতে কিছু ধারালো এবং মাথা শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন, যেটাকে আমরা বলি ধারালো এবং মাথা, চোখা মাথা এবং ধার আছে, এরকম একটা উইপনের আঘাত মনে হয়েছে। তো তার বডিতে একাধিক আঘাত রয়েছে। এই আঘাতের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ইন্টারনাল রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে ডিসিজড শকে চলে যায়, শকে গিয়ে তার মৃত্যুটা হয়। তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে, মানে সুপারফিশিয়াল লিগেচার মার্কের, অর্থাৎ সফট লাইক একটা লিগেচার মার্ক গলায় আছে, সফট লিগেচার মার্ক, সুপারফিশিয়াল, এটা ডিপ না এবং ভেতরে তেমন ইনজুরি নাই গলায়। এটা সুপারফিশিয়াল একটা মার্ক ছিল, সম্ভবত সফট কোনো লিগেচার মার্ক, লিগেচার ম্যাটেরিয়াল দিয়ে এটা করা হয়েছে। আর মূলত তার দেহে তার ডান পাশে থাই এবং রাইট থাই এবং রাইট লেগ, এখানে 4টা ডিপ উন্ড আছে। তার মধ্যে 2টো গুরুতর। একটি রাইট থাইয়ের আউটার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রাইট থাই, সেখানে একটা ডিপ পেনিট্রেটিং উন্ড আছে, ডিপ পেনিট্রেটিং কাট উন্ড, এবং সেখানে তার যে আন্ডারলাইং স্ট্রাকচারগুলো এগুলো কাটা পড়েছে। এবং সেখানে যে একটা বড় আর্টারি আছে, ফেমোরাল আর্টারি, রাইট ফেমোরাল আর্টারি, এই ফেমোরাল আর্টারিটা কাটা পড়েছে। তারপরে তার ডান পাশের যে লেগ, এই লেগের টিবিয়াল আর্টারি, লেগে কাটউন্ড আছে, ক্লিন কাটউন্ড আছে এবং সেখানে টিবিয়াল আর্টারিটা কাটা পড়েছে। তো এখানে 2টো আর্টারি কাটা পড়েছে এবং বাম পাশের যে লেফট আর্ম, এই আর্মে একটা ডিপ পেনিট্রেটিং কাটউন্ড আছে এবং এখানে যে লেফট যে ব্রাকিয়াল আর্টারি, এই ব্রাকিয়াল আর্টারিটা কাটা পড়েছে। 3 জায়গায় রক্তনালী কাটা পড়েছে এবং এই কারণে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। এই অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে শকে গিয়ে তার মৃত্যু হয়েছে। এবং একই সাথে তার যে এই বাম লেগ, এই লেগে ইনার রেসপেক্টে একটা বাইট মার্ক আছে, একটা ওভাল শেপ, গোল করে একটা বাইট মার্ক আছে। এই ছিল আর কি আমাদের যে ময়নাতদন্তকালে এরকম জখমগুলো আমরা পেয়েছি। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে তার রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বেলা 11টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান উপস্থিত থেকে ছেলে তাওসিফের মরদেহ গ্রহণ করেন। পরে তাওসিফের মরদেহ জামালপুর সরিষাবাড়ি চকপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে। রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হামলাকারী লিমন মিয়া পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন তাওসিফ। তার মা তাসমিন নাহার লুসি ও হামলাকারী লিমন মিয়া আহত হয়েছে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।